গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তিথি ডিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো এই যে এখন সকাল বাজে 8:30। তো আমি ঘুম থেকে উঠেছি আজকে 8টার সময়। তো ঘুম থেকে উঠে হাত পা মুখ ধুয়ে বাসির জামা ছেড়ে তারপরে আজকে রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, বর খাবার নিয়ে যাবে। তো যাই হোক, রান্না কী করব সেটা একটা সবথেকে বড় টেনশন। রান্না কী করব ভাবতে ভাবতে তারপরে ভাবলাম যে আজকেও ডালই করি, ডাল করব আর পাঁপড় ভাজা করব। আর ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি আটা মাখছি। আটা মেখে রুটি করব কয়েকটা, কারণ ছেলে না একদম ডাল ভাত খেতে চায় না। এমনিতেও শরীরটা ভালো না, মুখে সেরকম খাবারের রুচি নেই। তো আর তার মধ্যে আবার ডাল করছি, কালকেও করেছিলাম ডাল, আজকেও ডাল, তো খেতে চাইবে না। তো তার জন্য সকাল সকাল ভাবলাম কি আর ওকে ডাল ভাত দেবো, কটা রুটি করে রাখি, ছেলে উঠলে সে রুটিটা খেয়ে নেবে ডাল দিয়ে। আর হচ্ছে আমার হাজব্যান্ড খাবার নিয়ে যাবে, তো ও যদি খেয়ে যায় তাহলে ও কটা রুটি খেয়ে যেতে পারবে। তো তার জন্য একটু আটা মেখে নিচ্ছি। তো এই যে এখানে দেখো আমার আটা মাখা হয়ে গেছে। তো চলো ঝটপট রান্নাটা সেরে ফেলি। তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমার ডাল হয়ে গেছে। প্রেসারে ডালটা করলাম, কারণ ছোলার ডাল মিক্সড করা, তো তার জন্য প্রেসারে করলে কি হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর সকালে যেহেতু একটু তাড়া থাকে, যেদিন খাবার নিয়ে যায় সেদিন তো একটু তাড়া থাকে। তো এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন ডালটা সম্বার দেব। তো এই যে ডাল করব আর পাঁপড় ভাজবো। তো এই যে রুটির লেচিগুলোও করা হয়ে গেছে। এর মধ্যে ডালটা সম্বার দিয়ে দিচ্ছি, কারণ খুব তাড়াহুড়ো ছিল, তো 9:30 বেজে গিয়েছিল। তো ডালটা সম্বার দিয়ে পাঁপড় ভেজে আমার বরকে দিয়ে দিয়েছি। তো এই যে এখন চলে এসেছি এই ঘরে বিছানাটা তুলবো। তো বিছানাটা তুলে তারপরে আবার ঘরটা মুছে চান করে পুজোটা দিব। তো আজকের মনটা না খুবই খারাপ, কারণ সময়টা এত খারাপ যাচ্ছে, কি আর বলবো তোমাদের, মানে বলে বোঝানোর মতো না। মানে মন এত খারাপ লাগছে, কিছুই ভালো লাগছে না। তো তার জন্য আজকে ব্লগটাও খুব ছোট হয়েছে, সেরকম শ্যুটই করতে পারিনি আমি। ইচ্ছা করছিল না, জানো তো, মানে সময় খারাপ গেলে এতটা খারাপ হয় না, সব দিক থেকে শুধু খারাপ আর খারাপ। তো যাই হোক, আজকের ব্লগটা এর জন্য খুবই ছোট। তো এই যে দেখতে পাচ্ছ আমার বিছানা গুছানো হয়ে গেছে, এখন আমি ঘরটা মুছবো। তো ঝটপট ঘরটা মুছে নিই, চলো। তো এর মধ্যে আমার ঘর মোছা হয়ে গেছে, স্নান সেরে চলে এসেছি। এই যে দেখো আমি স্নান করে এসেছি, এখন আমি পুজো দিব, কারণ আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে জানো একটু পুজো দিতে সময় লাগে, কারণ অনেক বাসন সব পরিষ্কার করে মাজতে হয়, আর হচ্ছে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করতে হয়। তো যাই হোক, আমি এই যে বাসনগুলো সব বের করে নিচ্ছি। বের করে নিয়ে ঠাকুরের জায়গাটা ঝেড়ে কাপড় দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে ধুলো টুলো পড়ে, তো ঝেড়ে তারপরে যে বাসনগুলো নিয়ে যাবো। আজকে বাসন মাজতে অনেকটা সময় লেগেছে, জানো তো, কারণ বৃহস্পতিবারে বাসন মাজা একটু তেঁতুল দিয়ে ভালো করে ঘষে টষে মাজতে হয়। তো যাই হোক, এই যে বাসন মেজে নিয়ে এসে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন বেলা বাজে 2:30। তো এখন দুপুরে লাঞ্চ করব, করে একটু ঘুমাবো। তো চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলে। তো এখন বাজে বিকেল 6টা, আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে যে বাইরে চলে এসেছি, বা বাইরে কিছু জামা কাপড় আছে সেগুলো তুলে তারপরে সন্ধ্যা দেব। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই।
তো যাই হোক, এখন রাত্রি 10টা বেজে গেছে। ছেলেকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবা। ছেলে বলছে যে আমি পুরি খাবো। তো আমি ভাবলাম যে করবো তো সেদ্ধ ভাত, ছেলে তো খেতে চাইবে না। তো যাই হোক, ঠিক আছে তাহলে ওকে পুরি করে দিই। তো তার জন্য আমি ওকে কয়েকটা পুরি ভেজে দিলাম, আর ওই ডালটাই ছিল, সেই ডাল দিয়ে পুরি দিচ্ছি ছেলেকে। ছেলে খেয়ে নিক, কারণ ওর খিদে পেয়েছে, সন্ধ্যাবেলা কিছু খায়নি তো খিদেও পেয়ে গেছে। আর সন্ধ্যাবেলা না আমার একজন বান্ধবী এসেছিল আমাদের বাড়িতে, তো যার জন্য সন্ধ্যা দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আজকে ভেবেছিলাম সন্ধ্যা দেওয়াটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, তো পারলাম না, যেহেতু ঘরের লোক চলে এলো। আর যেহেতু আমি ব্লগ করছি এটা এখনও কেউ জানে না, তো সবার সামনে আমি ওই জন্য শ্যুটও করতে পারি না। তো যাই হোক, এই যে কয়েকটা পুরি করেছি, তো এতগুলো তো ছেলে খাবে না, তো যে কয়েকটা রেখে ছেলেকে 3টে পুরি দিলাম, আগে ও খাক। তারপরে আমি এখন ভাত বসাবো, একটু সেদ্ধ ভাত। তো চলো ছেলেকে তাহলে খেতে দিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো এখন রাত্রি 11:30 বেজে গেছে। আমি একটু সেদ্ধ ভাত করেও নিয়েছি, করে নিয়ে আমি খেয়েছি। তো আমার হাজব্যান্ড খায়নি এখনও, ও বললো পরে খাবে। তো যার জন্য আজকে বাসনগুলো আর এখন মাজলাম না, কালকে মাজবো। আর যেহেতু কালকে ইলেকশন আছে, তো জানো সবাই হয়তো তোমরা, কালকে লোকসভা ভোট, তো সবাই ভালো করে সুস্থ মতন ভোট দিতে যেও, ঠিক আছে। আর হচ্ছে আমি বাসনগুলোর জন্য আজকে আর মাজলাম না, রেখে দিলাম, কালকে সকালে মাজবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, আমাদের বাড়িতে 2জন নতুন অতিথি এসেছে ঘুরতে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে।